নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পাকা কলা দিয়ে একটা গুড় পিঠা। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। পাকা কলা যদি বেশি পেকে যায় আমরা অনেক সময় ফেলে দিই, তাই এই কলা ফেলে না দিয়ে খুব সহজেই সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। চলো দেখে নিই। আমি এখানে 3টে কলা নিয়েছি। কলাগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে হাত দিয়ে কেটে জারের মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ সুজি। নিয়েছিলাম 2টো ডেলা গুড়, সেইগুলো হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। গুড়ের বদলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়েছিলাম কাজু কিশমিশ আর বাদাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম স্বাদের জন্য অল্প একটু নুন। তারপর দিয়েছিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়েছিলাম লাস্টে 3 চামচ ময়দা। এখানে নিয়েছি 1 গ্লাস জল। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে একবার ব্লেন্ড করে নেব। কিন্তু এটা শক্ত হয়ে গেছে, তাই পুরো জলটা আমি এখানে ঢেলে একবার ব্লেন্ড করে নিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম 2টো এলাচি দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা স্মুদি ব্যাটার এখানে তৈরি হয়ে গেল। আবারও বলছি, জলের জায়গায় তোমরা দুধও ব্যবহার করতে পারো। এরপর এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। তারপর হাতা দিয়ে 1 হাতা করে এখানে ব্যাটার তুলে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তেলেতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দর ফুলে উঠছে। ভাজার সময় আঁচটা একটু আমি মিডিয়ামে রেখেছিলাম। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি এক পিঠটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। এই পিঠেগুলো খুব সহজেই ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভীষণই সুন্দর খেতে হয়, ছোট বড় সবাই খেতে পারবে। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরও একবার ভেজে নেব। এইভাবে আমি সব পিঠেগুলোকে উল্টে পাল্টে খুব কম সময়ের মধ্যে আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে আমি সব পিঠেগুলোকে দেখো ভেজে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। ছোট বড় তোমরা সাইজ দিতে পারো, তোমরা ইচ্ছে একটু বড় বড় করে ভাজতে পারো। তো প্লেটের মধ্যে আমি একটু সাজিয়ে নিলাম। এরপর উপর থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিও। আমি এখানে বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, পুরো কেকের মতো ফুলেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।